স্বজনপ্রীতি, দুর্নীতি, মিডিয়া ট্রায়াল আর রাজনৈতিক মদদে ব্যাংক পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে টাকা লোপাটের কারণে গভীর সংকটে দেশের 10টি ব্যাংক। এই 10টি ব্যাংক সহ পুরো ব্যাংক খাতের 760 জন পরিচালকই 2,34,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এসব ঋণ ফেরত না আসায় এখন ব্যাংকিং খাতে খেলাপি গিয়ে থেকেছে 2,85,000 কোটিতে। এখন সংকটে থাকা 10 ব্যাংকে প্রায় 30,000 কোটি টাকা ধার দিয়ে টিকিয়ে রেখেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে খেলাপি ঋণ ও পাচারের টাকা উদ্ধারের টার্গেট করা হয়েছে দেশের শীর্ষ 10টি গ্রুপকে। শিল্প বাঁচিয়ে টাকা আদায়ের কৌশল না নিয়ে বরং তড়িৎ গতিতে প্রবল চাপ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন 10টি ব্যাংকে টেনে তোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে অন্য সবল ব্যাংক থেকে সাময়িক দরে অর্থ সহায়তা দেওয়া হলো উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানে নিয়োজিত 10টি গ্রুপকে টিকিয়ে রাখার বদলে বরং বন্ধের আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে অব্যাহতভাবে সংকটে থাকা ব্যাংক ও শীর্ষ গ্রুপগুলোর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার বা মিডিয়া ট্রায়াল এসব ব্যাংক ও গ্রুপগুলোকে আরও লাজুক করে তুলছে, যার নেতিবাচক প্রভাব পুরো অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যপত্র বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এসব চিত্র পাওয়া গিয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সময় থেকে ব্যাংকিং খাত রীতিমতো সংকটে। এর মধ্যে 10টি ব্যাংক সবচেয়ে বেশি সংকটে পড়ে। বিশ্লেষকরা বলছেন এর নেপথ্যে মূল কারণ হলো অনিয়মের মাধ্যমে বেনামি ঋণ ছাড়ে পরিবারতন্ত্রের ব্যবহার, সংঘবদ্ধভাবে কয়েকটি গণমাধ্যমের উদ্দেশ্যমূলক মিডিয়া ট্রায়াল, ঋণের টাকা বিনিয়োগ না করে বিদেশে পাচার করা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঋণ অনুমোদন, ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশ ও দুর্নীতি, ব্যাংক আইনের অপব্যবহার করে মাত্র 2% ডাউন পেমেন্ট, 29 বছর পর্যন্ত ঋণ পুনঃতফসিলের সুযোগ, আগে ঋণ শোধ করতে নতুন ঋণ অনুমোদন, নীতিনির্ধারক পর্যায় থেকে দেউলিয়া বিলে প্রচার ও আস্থা ফেরাতে কার্যকর পদক্ষেপ না নেওয়া। এত সব কারণে ব্যাংকগুলোর এখন টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিলেও এখনও তার কোনো সুফল পাওয়া যায়নি। এর মধ্যে ব্যাংকগুলোকে 22,500 কোটি টাকা ছাপিয়ে সরবরাহ করা হলেও এছাড়া 7,350 কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। সব সহায়তা বর করে হয়তো আগামী 6 মাস টিকে থাকবে এসব ব্যাংক, কিন্তু ঋণের টাকা আদায় করতে না পারলে সামনে সংকট আরও গভীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। টাকা আদায়ে ব্যাংকগুলো দেশের শীর্ষ 10টি গ্রুপকে টার্গেট করছে। এসব গ্রুপ রিসিভার বসানোর উদ্যোগের কথাও শোনা যায়, যদিও আদালতের নির্দেশ ছাড়া রিসিভার নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। এর মধ্যে আদালতের নির্দেশে বেক্সিমকো গ্রুপে রিসিভার দেওয়া হয়েছে। এর ফল হয়েছে আরও নেতিবাচক। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের 18টি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, চাকরি হারিয়েছে প্রায় 50,000 কর্মী, আর বাকিগুলোতে রিসিভার দেওয়া সহ অন্য নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তড়িৎ পদক্ষেপে গ্রুপগুলোকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করা হলে টাকা আদায় তো হবেই না, বরং প্রতিষ্ঠানগুলোর অবস্থা আরও লাজুক হবে বলে মনে করছেন বিশ্লেষক ব্যাংকাররা। এসব বিষয়ে তারল্য সহায়তা পাওয়া ন্যাশনাল ব্যাংকের পুনঃগঠিত পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান বলেন, মূলত পরিবারতন্ত্র, রাজনৈতিক হস্তক্ষেপ, পরিচালক ও কর্মকর্তাদের যোগসাজশে ব্যাংকগুলো সংকটে পড়েছে। সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় দাঁড় করে তারল্য সহায়তা দেওয়া ব্যাংকগুলো এখন আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। তবে এটা সাময়িক পদক্ষেপ। এখন খেলাপি ঋণ আদায় করতে না পারলে ব্যাংকগুলো আগামী 6 মাস পর আরও সংকটে পড়বে। কিন্তু খেলাপি ঋণ আদায় করতে হবে কৌশলে। যে 10টি গ্রুপের কথা বলা হচ্ছে, এসব গ্রুপে লাখ লাখ মানুষ কাজ করছে। এসব গ্রুপের শিল্প কারখানায় পণ্য উৎপাদিত হচ্ছে। উৎপাদন কর্মকাণ্ড জারি রেখেই টাকা আদায় করতে হবে। বিষয়টি খুবই সংবেদনশীল। এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যার ফলে শিল্পগুলো বন্ধ হয়ে যায়, মানুষ কাজহারা হয়ে যায়। তখন ব্যাংকও টাকা ফেরত পাবে না, আবার অর্থনীতিতেও এমন নেতিবাচক প্রভাব পড়বে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, সংকটে থাকা ব্যাংকগুলোকে বিপুল অঙ্কের টাকা ধার দেওয়া হয়েছে মূলত সবল ব্যাংকগুলোর কাছ থেকে। শর্ত ছিল তারা ধীরে ধীরে টাকা পরিশোধ করবে, কিন্তু তথ্য বলছে সংকটে থাকা ব্যাংকগুলো ধারের টাকা শোধ করতে পারছে না। এখন বাধ্য হয়ে তাদের ধার ফেরত দিতে সময় বাড়ানো হচ্ছে।
গত 22 সেপ্টেম্বর আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে দুর্বল 5টি ব্যাংকে সবল ব্যাংকে টাকা ধার দেয় এবং এরপরে টাকা ছাপিয়ে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে সাপোর্ট দেয়। তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এসব ব্যাংকে অনেকগুলো টাকাই ধার দেওয়া হয়েছে। জানা যায় ব্যাংকগুলো এত বিপুল অঙ্কের ঋণখেলাপি হওয়ার পেছনে যে পর্ষদ পরিচালকরাই দায়ী তাই নয়, বরং এই কাজে সহায়তা করেছেন ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহী থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তারাও। তাদের যোগসাজশ করে এসব অনিয়মে ঋণ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা এখন অন্তরালে, আলোচনার বাইরে, তাদেরও এখন শাস্তির আওতায় আনার কথা উঠেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 20 আগস্ট পর্যন্ত ব্যাংক খাতে পরিচালকদের ঋণের পরিমাণ 2,33,885 কোটি। 2016 সালে এই ঋণের পরিমাণ ছিল 90,000 কোটি। অর্থাৎ 8 বছরে ঋণ বেড়েছে 160%। দেশে বর্তমানে নতুন ও পুরনো মিলিয়ে সরকারি বেসরকারি 52টি এবং 9টি বিদেশি ব্যাংক রয়েছে। এইসব ব্যাংকের মোট পরিচালকের সংখ্যা 760 হলেও এই ধরনের সমঝোতা ভিত্তিক বড় অঙ্কের ঋণ বিনিয়োগ করেন শতাধিক পরিচালক, যাদের মধ্যে ডজনখানেক সবচেয়ে বেশি বিতর্কিত। মূলত তাদের কাছেই পুরো ব্যাংকিং সেক্টরটি জিম্মি। বিশেষজ্ঞরা মনে করছেন 10 ব্যাংক ধ্বংস করার পর একই চক্রান্তে 10 ব্যবসায়ী গ্রুপকে ধ্বংস করার নীল নকশা চলছে। এর মধ্যে দেশের রপ্তানি বাজার হুমকির মুখে পড়েছে। বিদেশি অর্ডার চলে যাচ্ছে প্রতিবেশী দেশে। চক্রটি এমন সুকৌশলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হচ্ছে যে এতে দেশের বেসরকারি খাত ও শিল্প ধ্বংস হয়ে যাবে। ক্রমেই ব্যবসা বিনিয়োগ চলে যাবে ভিন্ন দেশে, আর মানুষ হারাবে কাজের সুযোগ, অর্থনীতি হবে নড়বড়ে। এই লক্ষ্যে কয়েকটি স্বার্থান্বেষী মিডিয়াকেও ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।